আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছি আজকে আনারস বাগান। এটি হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত। তো দেখতে পাচ্ছেন আনারসের এই যে বড় বিশাল বড় ক্ষেত। আনারস। এরকম আরো অসংখ্য ক্ষেত রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন আমার বন্ধু জিয়াউল হক, সে আনারসের ছবি বাগান তুলো, আনার বাগান ছবি তুলো। নিয়ে এসেছে। আমরা একটি অটো নিয়েছি কন্ট্যাক্ট করে। তো অটোওয়ালা যেখানে যেখানে আনারসের বাগান রয়েছে ওখানে থামাই। আনারস এগুলো একটু অপরিপক্ক, এগুলো ছোট দেখা যাচ্ছে। এগুলো আরও মিনিমাম 25 দিন এরকম সময় লাগবে। তো এটি হচ্ছে আবার এই মধুপুরের যে মোড়, মেঘবাড়ি উপজেলা থেকে। আমরা এখন চলে আসছি একটি রাবার বাগানে। পাশে অনেক বড় রাবার বাগান রয়েছে। এটা অনেক সুন্দর। আবার একটি মাঠ রয়েছে রাবার বাগানের পাশে। এই যে তো দেখতে পাচ্ছেন, যারা আসেন মধুপুর অবশ্যই এখানে না ঘুরে যাবেন না। আনারস বাগান এবং রাবার বাগান একই রাস্তা, অনেক নির্জন রাস্তা, এদিকে মানুষজন কম। রাবার গবেষণায় তো আমাদের শামসুল ইসলাম এখানে ভবিষ্যৎ প্রজেক্ট রাবার প্রজেক্ট। হ্যাঁ, এই যে সে কুটে কুটে দেখছে গুণগত মান। এই হচ্ছে শামসুল ইসলামের প্রজেক্ট, বিশাল বড় প্রজেক্ট। এটা হয়তো সে সেখানে নিয়ে আসবে, সে টেনে টেনে রাবার উঠে। তো আমরা এখন আবার চলে যাচ্ছি জমিদার বাড়িতে। এটি পড়ছে টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায়। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা প্রবেশ করিনি, জাস্ট কয়েকটা ছবি নিয়ে আমরা এখান থেকে বের হয়ে পড়েছি। জমিদার বাড়িটি অনেক বিশাল ভিতরে। এটি হচ্ছে জমিদার বাড়ির সামনের একটি মাঠ রয়েছে এবং এখানে একটি স্কুল রয়েছে। এই যে আপনারা দেখতে পাবেন, মাঠটি অবশ্যই বিশাল বড়। জমিদার বাড়ির পাশেই রয়েছে একটি মসজিদ, অনেক পুরাতন মসজিদ। এই যে এগুলো মসজিদের পাশেই কবর রয়েছে, অনেক প্রায় 150 বছর 200 বছর পূর্বের কবর এগুলো। তো এগুলো বিভিন্ন বিদেশিদের কবর ছিল। এটি হচ্ছে বড়ই বাগান। আমাদের বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেই বড়ই বাগানে আমরা এখন আছি। অনেক বড়ই হয় এখানে। তো সে আমাদের জন্য এখান থেকে অনেক বড়ই নিয়েছে, ঢাকায় নিয়ে খেয়েছি। আমরা ঢাকায় গিয়ে খেয়েছি। বড়িগুলো অনেক সুমিষ্টি, অনেক স্বাদে। তাদের এই কুলবাগান থেকে। কুলবাগানটি অনেক বড়, যদিও ভিডিওতে সবগুলো নিয়ে আসতে পারি নাই, কিন্তু অনেক বড় কুলবাগান আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো এখন ডালপালাগুলো যেটে দিছে, কারণ এখন কুলের মানে বড় সময় নেই, মানে যে সিজন, ওই সিজনটা নেই আর কি এখন। তো এই কারণেই আর কি এই অবস্থা, ছোটো ছোটো দেখা যাচ্ছে। যখন বড় হয়ে আসে তখন খুব সুন্দর দেখায়।